বন্ধুরা, আমি এখন রংপুর বিশ্ববিদ্যালয়ে এক্সপ্লোর করতে চলে আসলাম। তো রংপুর বিশ্ববিদ্যালয়ের এটা মেন গেট না, এটা সেকেন্ড গেট। তো এই গেটের এখানে লেখা আছে হচ্ছিল আবু সাইদ চত্বর গেট, না সরি আবু সাইদ গেট। আর আবু সাইদ চত্বরটা এখানেই, আর এটা হলো আবু সাইদ মানে চত্বরটার সামনে, আর এখানে হলো আবু সাইদ গেট। তো আমরা এই গেট দিয়ে রোকেয়া বেগম বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ঘুরবো, দেখবো, তারপরে দেখি বাকিটা ঘুরে আসবো। শুরুতেই আবু সাইদ গেট লেখা, আমরা এই গেট দিয়ে প্রবেশ করলাম। আর এটার ভিতরেই প্রথমেই আমার চোখে পড়ে যে এই বিশ্ববিদ্যালয়ের বাস সার্ভিস। তো এখানে অনেকগুলা বাস ছিল, রংপুর বিশ্ববিদ্যালয়ের নাম লেখা। রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিতরে ঢোকার পর এরকম একটা পরিস্থিতিতে আছে, এখন কোন দিকে ঢুকবো বা কোন দিকে যাব ঠিক বুঝে উঠতে পারতেছি না। আহ, আমার মনে হয় আমি এদিকে যাই। 2008 সালে তত্ত্বাবধায়ক সরকার ফখরুদ্দিনের আমলে রংপুর বিশ্ববিদ্যালয়টি একটি পূর্ণাঙ্গ স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে 2011 সালে মহিষী নারী বেগম রোকেয়ার নাম অনুসারে এই বিশ্ববিদ্যালয়ের নামকরণ করা হয় রংপুর বিশ্ববিদ্যালয়। পিছনে ওখানে একাডেমিক ভবন 4, একাডেমিক ভবন 3, ও ওই পাশে 2। আর মানে সব ভবনগুলো আর কি এদিকে একাডেমিক ভবন, সম্ভবত এগুলো বিভিন্ন ডিপার্টমেন্ট পাবে এই পাশগুলোতে। দূরের যে প্রশাসনিক ভবনটা দেখা যাচ্ছে, এটাই হচ্ছিল এখানকার প্রাণ কেন্দ্র। বিশ্ববিদ্যালয়ের সকল হিসাব নিকাশ এখানে করা হয়। এই বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভিসি হচ্ছিল শওকত আলী স্যার। আর এখানে প্রায় 7,050 জন শিক্ষার্থী বর্তমানে এখানে রানিং স্টুডেন্ট আছে। এছাড়াও এই বিশ্ববিদ্যালয়টার ভিতরে রয়েছে অনেক সবুজ গাছপালা। 75 একর জমির উপরে এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছে। প্রচুর সুন্দর এই ক্যাম্পাস। প্রথমে এই বিল্ডিংটির চারপাশে মানুষজনকে এইভাবে পড়তে দেখে আমি একটু অবাকই হয়েছিলাম, যে ভাবতেছিলাম এরা এখানে বসে এইভাবে কি করতেছে। অনেকক্ষণ পর একটু মানে ঘুরে দেখার পর একটু বুঝতে পারলাম যে আসলে এটা হচ্ছিল গ্রন্থাগার। কিন্তু আমি একটু অবাক হচ্ছি যে সাধারণত আমরা লাইব্রেরির ভিতরে পড়াশোনা করতে দেখি মানুষজনকে, কিন্তু এরা হচ্ছিল বিল্ডিং এর দুই পাশে পড়াশোনা করতেছে বাহিরে প্রকৃতির সাথে। তো আসলে ভিতরে সিট সংকট না কি সংকট বা কেন এইভাবে পড়তেছে, এ বিষয়টা আমার জানা নাই। এবার ঘুরতে ঘুরতে ছেলেদের হলের সামনে চলে আসলাম, বিজয় 24 হলের সামনে। পাশাপাশি আরও একটি হল আছে ওই সামনে, আমরা দুইটা হলেই একটু ঘুরে ঘুরে দেখব। এই হলের নামটি প্রথমে আমার বুঝতে কষ্ট হলেও পরবর্তীতে আমার পড়তে খুব একটা অসুবিধা হয়নি। তো যাই হোক, আমরা এই দুইটা হলের সামনে আছি। এই হলটির নাম হচ্ছে, হ্যাঁ বলুন, লেখা দেখেই বুঝুন। বিশ্ববিদ্যালয়ের ভিতরে এত বড় একটা বিশাল মাঠ দেখে প্রথমে ভেবেছিলাম এটা হয়তো বা ওদের কেন্দ্রীয় খেলার মাঠ, কিন্তু অ্যাকচুয়ালি এটা কেন্দ্রীয় খেলার মাঠ নয়। এখন আমি আছি হলো রংপুর বিশ্ববিদ্যালয়ের, মানে অর্থাৎ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 0 পয়েন্টে। এটা হলো 0 পয়েন্ট। আর এই পাশে হচ্ছে হলো রাস্তার কাজ চলছে। আর এটা হচ্ছে হলো বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ। এখানে মসজিদও বেশ সুন্দর। নামাজের সময় হয়ে যাবে আরেকটু পরেই। বন্ধুরা, এইমাত্র আমি একজন এখানকার স্টাফের সাথে কথা বললাম। তো উনি আমাকে যেটা বললো, এটা হচ্ছে হলো 75 একর জমি নিয়ে এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়টি তৈরি হয়েছে। আর এখানে দুইটা ছাত্রাবাস আছে, যেটা আমি আপনাদেরকে ইতিমধ্যে দেখিয়েছি। এখানে দুইটা ছাত্রাবাস এবং একটি ছাত্রীবাস আছে। প্রতি বছর ওনার বক্তব্য অনুসারে উনি একরেট বলতে হলো 1,1200 স্টুডেন্ট এখানে প্রতি বছর নেওয়া হয়। তবে এত সংখ্যক স্টুডেন্ট নেওয়ার পরও এখানে হল সংখ্যা আমার মনে হয় আরেকটু বৃদ্ধি করা উচিত। তো যাই হোক বন্ধুরা, এই ছিল রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন। তো চলুন আমরা সামনে আরেকটু ঘুরে দেখি। ঘুরতে ঘুরতে চলে আসলাম ক্যাফেটেরিয়ায়। তো এখন আমরা ক্যাফেটেরিয়াতে যাই কিছু খাবার খাবো। তো এখানকার খাবারের দাম শুরুতেই দেখলাম খুবই কম, এবং খাবারও আমরা নিয়ে নিলাম, মুরগির মাংস, ডাল, সবজি। তো খাওয়া শুরু করে দিলাম। তো বেশ ভালোই লাগতেছিল এখানকার খাবারের মানটা। এখানকার খাবারের মান ভালো। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনের যে খাবারের মান যথেষ্ট ভালো। অনেকে দেখতেছি ক্যান্টিনে বসে পড়াশোনা করছে বা প্রাইভেট টিউশন এরকম পড়াচ্ছে, এটাই দেখলাম।
খাবারগুলো ট্রাই করবো। এখানে লুডুস নিলাম, সিঙ্গারা নিলাম, আর এখানে ছিল দই। তো দেখি কেমন হয় খাবারের মান। সিঙ্গারাটা একটু ট্রাই করি, দেখি সিঙ্গারাটা সত্যি তো। আর মজার ব্যাপার হচ্ছিল সিঙ্গারের ভিতরে এখানে ডিম দিচ্ছে, বাদাম আছে, ছোলা বুট আছে, আলু আছে। আমার কাছে বলতে সিঙ্গারাটা ওয়ান অফ দ্য বেস্ট। এর আগে নাটোরের সিঙ্গারা খাইছিলাম, ওটার মধ্যে মাংসের কলিজা ছিল, সেখানে ডিম সিঙ্গারাটা খাওয়া শেষ করলাম। এবার একটু লুডুসটা খাই, দেখি কেমন হয়। এই লুডুসটা এখন, এই লুডুসটা খাওয়ার পর বুঝতে পারবো যে লুডুসটা কেমন হয়েছে। লুডুসটা মোটামুটি, লুডুসের দিকে আমি এত বেশি মার্কস দেবো না। সিঙ্গারাটা ভালো ছিল। লুডুসটা লবণ বেশি, লুডুসটা বেশি ভালো হয় না। এখন দইটা খাই, দেখি দইটা কেমন। দইটা খুবই ভালো, দইটা জুস। পারবা ট্রাই করো, একটা মতোই কামড় দাও। তো ক্যাফেটেরিয়া থেকে বেরোয় আসলাম, খাওয়া দাওয়া করলাম। এখানকার খাবারের মানটা ভালো ছিল, তবে লুডুসটা আজকে একদম জঘন্য হয়ে গেছে। লুডুসটা ভালো হয় নাই। আর এমনিতে বাকি খাবারগুলো বেশ ভালোই ছিল, খাবারটাও সুস্বাদু ছিল, টেস্টি ছিল, রাইট। সিঙ্গারাটা বিশেষ করে জোস ছিল। সিঙ্গারাটা কেমন? সিঙ্গারাটা আসলে জোস ছিল। আর অন্যান্য রান্না করা, যেমন ভাত খেলাম আমরা, মুরগির একটা তরকারি নিয়েছিলাম, ওটাও বেশ সত্যি ভালো ছিল। তো ওভারঅল সব দিকটা সেরা। একটা কথা বন্ধুরা না বললেই নয়, এই ক্যাম্পাসের ভিতরে আমি এখন পর্যন্ত কোনো রিক্সা দেখলাম না ওইরকম। মানে ক্যাম্পাসের ভিতরে মনে হয় আলাদা করে কোনো রিক্সা চলাচলের কোনো ব্যবস্থা নাই। আর আমাদের জাহাঙ্গীরনগরে তো এখন অটোরিকশা বন্ধ করে পায়ে রিক্সা চালু হয়েছে, আবার অটোরিকশার জন্য এখন প্রস্তুতি চলতেছে, বিভিন্ন নিয়ম কানুনের মাধ্যমে চালু হবে। আর কার্ডের ব্যবস্থা আছে ক্যাম্পাসের ভিতরে সবার জন্য, এই আর কি। তো এখানে আমি ওইরকম আলাদা করে ক্যাম্পাসের ভিতরে কোন রকম যানবাহন দেখলাম না, এটা অন্যরকম লাগলো। সবাই, হলগুলো অনেক দূরে দূরে, হল থেকে ডিপার্টমেন্ট গুলা আসা যাওয়া কিভাবে নাকি, দেখা যাক ওরা কিভাবে চলে। ওরাই মনে হয় এইভাবে মানায় নিচ্ছে স্টুডেন্ট গুলো এখানকার। আর এখন আমি নিয়ে আছি হলো এই মাঠটি ক্রিকেট খেলার জন্য প্রস্তুত করা হচ্ছে। শুধু মাত্র বিদ্যালয় শিক্ষার্থীরা ফুটবল খেলা সম্পূর্ণরূপে নিষেধ এখানে লেখা আছে। শুধুমাত্র ক্রিকেট খেলার জন্য এই মাঠটিকে প্রস্তুত করা হয়েছে, যার কারণে এই মাঠে অন্য কোনো খেলা কেউ খেলতে পারবে না। এই ব্যাপারে কর্তৃপক্ষ সরাসরি নিষেধাজ্ঞা জারি করেছে। পাশের এই মাঠটির ওইখানে শহীদ মিনার দেখা যাচ্ছে। আর এইটা কিসের স্মৃতিস্তম্ভ আমি ঠিক জানি না পাশে। তো বন্ধুরা, তোমরা কেউ জেনে থাকলে অবশ্যই জানাবে কমেন্ট সেকশনে এইটা কিসের জন্য। তো যাই হোক, এটাও একটা মাঠ পাশে, বিশাল বড়। বন্ধুরা, এই রোডটি দেখতে আমার কাছে সব থেকে সেরা লাগতেছে। তুমি একটু আমার সাথে আসো। এই রোডটা দেখেন, পুরোটাই হচ্ছিল একদম সাউন্ডি করা, গাছের দুই পাশ দিয়ে একদম পুরো একটা জোস লাগতেছে না রাস্তাটা, পুরো সাউন্ডের মতো দারুণ লাগতেছে পুরো রাস্তাটা। এখন মনে হয় ডিপার্টমেন্ট গুলো সব ছুটি হয়ে গেছে, এখন স্টুডেন্টরা অনেকে বেরিয়ে যাচ্ছে, আবার অনেকে ঢুকছে, কিন্তু পুরো রাস্তাটা দারুণ লাগতেছে। সব স্টুডেন্টরা এখন এক এক করে বেরিয়ে যাচ্ছে, দারুণ লাগছে। পুরো রাস্তাটা একদম সুন্দর, গাছগাছালি দিয়ে একদম ভরপুর। তো চলুন আমরা আর একটু না ঘুরে বেরিয়ে যাই। বন্ধুরা, এটাই হচ্ছিল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুরের প্রধান ফটক। এখনো ফটকের কাজ চলতেছে। আর এখানে লেখা আছে বাংলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। আর এই হচ্ছিল মূল ফটক। অনেকটা কোরআন শরীফের রেহালের মতো আমার কাছে লাগতেছে প্যাটার্নটা। এই যে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছিল বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক। আর এই পাশে ইংরেজিতে লেখা আছে বেগম রোকেয়া ইউনিভার্সিটি রংপুর। বন্ধুরা, আমি এখন রংপুর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে আছি। ফটকটি এখনো হয়তোবা নির্মাণাধীন আছে, এখনো হয়তো কারুকার্য বা রং সজ্জা করা শেষ হয়নি। তো এটা হচ্ছে রংপুর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক।
তো আমি রংপুর বিশ্ববিদ্যালয়ে এতক্ষণ ঘুরে দেখলাম। তো আপাতত এই ব্লগ থেকে এখানে বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই।